আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি ওস্তাদ, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি ওস্তাদ, ভালো আছেন? কি অবস্থা? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনারা কেমন আছেন? জি ওস্তাদ, আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যাঁ। আপনার মা সুস্থ হয়েছে? জি ওস্তাদ, ওষুধ ডাক্তার দেখিয়ে এখন সুস্থ আছে, মানে অপারেশন করা যায়নি। হার্টের প্রবলেম, কিডনির প্রবলেম, আর গলব্লাডারে পাথর আছে। ওই গাইনি গ্যাস্ট্রোলজিক ডাক্তার দেখিয়েছি আর হেপাটোলজিক ডাক্তার দুটো একসাথে দেখিয়েছি। এখন সুস্থ আছে, পেটের যন্ত্রণাটা কমেছে, আর হয় না। হ্যাঁ, ঠিক আছে। আল্লাহ তাআলা তাকে সুস্থতার নিয়ামত দান করুক, আমি দোয়া করি। শায়েখ জয়নাল আবেদিন, কি অবস্থা আপনার? আসসালামু আলাইকুম হুজুর। কি হইলো, আপনি মুখ বন্ধ করে বসে আছেন কেন? হুজুরে একটু পড়তেছি এই জন্য হুজুর। পড়ার সময় নাই এক সপ্তাহের ভিতরে? হুজুর ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, যদি আপনারা পড়া পারেন তাহলে আমি ভালো আছি। শরীরটা ভালো আছে হুজুর, আপনার মনটা ভালো আছে? জি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, হুজুর, আমাদের জন্য দোয়া করেন, আমরা আপনার জন্য দোয়া করি হুজুর। বাড়ির সবাই ভালো আছে হুজুর? জি আলহামদুলিল্লাহ, সব ভালো, আল্লাহ তাআলা ভালো রাখছে। পড়াটা শেখা হয়েছে ভাই? 1 2 3 4 জন। শেখ সাদি যুক্ত হয়েছে? শেখ সাদি না ওস্তাদ, এখন আসেনি তো। এই যে আপনাদের ক্লাসে একজন ছিল চট্টগ্রাম থেকে, এই যে শরীফ ভাই, উনি কি যুক্ত হয় নাকি একেবারে বাদ দিয়ে দিছে? জি ওস্তাদ, কদিন 3-4 দিন হলো, 4 দিন 5 দিন মানে দেখতে পাচ্ছি শরীফ ভাই ক্লাসে আসছে। হ্যাঁ, 5-6 দিনের ক্লাস করছে নিয়মিত। উনি তো আসলে বেশি ব্যস্ত থাকে, তাই তো ক্লাসও জয়েন করে না। গতকাল কয়জন ছিল? থাকে ওই 18, 17, 18, 20। কালকের মনে হয় ছিল 16-17 হবে। একটু দেরিতে দেরিতে জয়েন করে। বিশাল, হ্যাঁ 10 মিনিট লাগে। হ্যাঁ, মাস্তুরাত যারা যুক্ত হয়েছেন, আপনাদের খাতা জমা দেন। আমি তো গত সপ্তাহে লেখা দিছিলাম, একজন জমা দিছে। গ্রুপে দেখতে পাচ্ছি একজন জমা দিছে, ফাতেমা। মাশাআল্লাহ, খুব সুন্দর লিখছে। আর জয়নাল আবেদিন ভাই, আপনার খাতা কোথায়? হুজুর আছে তো হুজুর, জমা দিন, এখন দিব নি হুজুর। জমা দেন। জমা না দিলে আমি দেখবো কিভাবে? এরপরে মাস্তুরাত আরেকজন দেখতে পাচ্ছি, আপনার খাতা কোথায়? খাতা জমা দেন। এইটা তো এজন্যই লেখানো যে আপনারা যে কোনো সময় একত্রিত শব্দগুলা পাবেন আপনাদের খাতাতে, তখন খাতাটার একটা পৃষ্ঠা মোতালা করলে আপনি গোটা কিতাবের, অর্থাৎ অর্ধেক কিতাবের আপনি শব্দের অর্থগুলা একত্রিত পাইতেছেন। আসসালামু আলাইকুম। কথা বুঝতে পারছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। নাজমুল মোল্লা ভাই, আপনি লিখছেন? জি ওস্তাদ, আমি সপ্তাহে টাইম পাইনি। আচ্ছা ঠিক আছে। ইমাম ইনশাআল্লাহ সাহেব কালকে তো জমা দিয়ে দেবো ওস্তাদ। ইমাম সাহেব তো
আমরা তো মসজিদে ইমাম সাহেব, তবে আমাদের মসজিদের আশপাশ শবে বরাত আয়, শবে বরাতের রাত্রে, এর আগে আসে না। ইয়েস। এশার নামাজের পর থেকে শবে বরাত শুরু হয়, ফজরের আগ মুহূর্তে শেষ হয়ে যায়, এরপরে আর এই প্রভাব থাকে না। জমা দেন, খাতা জমা দেন, হাজিরা দেন, খাতা জমা দেন। শেখ সাদি, আপনার কি পড়া শেখা হয়েছে ভাই? জি উস্তাদ। হুম, আল্লাহ আকবার। মাশাআল্লাহ, সুন্দর লেখা হয়েছে। মাস্তুরাত গ্রুপে একজন খাতা জমা দিয়েছে, খুব সুন্দর আরবি লেখাও আলহামদুলিল্লাহ যথেষ্ট সুন্দর, আর লেখার ডিজাইন কাটিং সবই আলহামদুলিল্লাহ সুন্দর, সিরিয়াল বাই সিরিয়াল। এভাবে চেষ্টা করলে তো সবারই হবে। শেখ সাদি প্রস্তুতি নিন, আমি আপনাকে পড়া জিজ্ঞেস করি, দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করবেন। জি আজিবাতুন, উস্তাদ। আজিবাতুন, আজিবাতুন অর্থ আশ্চর্য। রম্মানুন, রুম্মানুন আনার। হুলউন, 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 হলবন মিষ্টি। হলবন মিষ্টি। তুফাহাতুন, তুফাহাতুন, আপেল। আপেল। হায়াওয়ানুন, হায়াওয়ানুন প্রাণী, একটি প্রাণী। খুরতুমুন, খুরতুমুন একটি সুর। ইনসানুন, ইনসানুন অর্থ মানুষ। লিসানুন, জিহ্বা। ইরদুন, বানর। ফামুন, ফামুন অর্থ মুখ। জিসমুন, জিসমুন, শরীর। শরীর শরীর। সদরুন, বুক। আজিমুন, বিরাট। গিজাউন, খাদ্য। ফারাসুন, ঘোড়া। বাথনুন, পেট। শা'রুন, চুল। উজুনুন, ওয়াজুনুন অর্থ চেহারা। উজুনুন, উজুন, ওয়াজুনুন নয়, হামজা, ওজুনুন অর্থ হামজার উপর পিঠ। পেশ। পিঠ পিঠ। না, উজুনুন, না, উজুনুন মানে ভুলে কি? গেছে, ভুলে গেছে হুজুর। আনফুন, আনফুন অর্থ কি? আনফুন নাক। খাদ্দুন, খদ্দুন গাল। বিত্তিখাতুন, বিত্তিখাতুন, তরমুজ। রাখিসুন, সস্তা। সিওয়ারুন, চুরি। রাসুন, রাসুন মাথা। ওয়াবয়ুন, জবিউন হরিণ। জিবুন, জিবুন, যিবুন অর্থ নেকড়ে। কালবুন, কুকুর। ফিলুন, হাতি। উসফুরুন, উসফুরুন, চড়ুই পাখি। চড়ুই। উসফুরুন, অসফুরুন চড়ুই। হিমারুন, গাদা। লাউনুন, লাউনুন অর্থ রং। জহরুন, জহরুন অর্থ পিঠ। মাশাআল্লাহ,
সব শেখা হয়েছে তো? জি হুজুর। হুজুর ওজুনুন তো ভুলে গেছি হুজুর, একটা পারলাম না। এটা উজুনুন শব্দ না, এটা আনফুন শব্দ। ও, আমি তো কই ওজুনুন আনফুন। তো আমি পড়ছি না। আমি তো মাথা মানে ঘুরতেছে, আমি কই ওজুনুন তো আমি কি হুম। পড়লাম। আচ্ছা, আরেকজন প্রস্তুতি নেন, কে বলবেন? জয়নাল আবেদিন ভাই, জি হুজুর আছি। প্রস্তুত আছেন? ইনশাআল্লাহ হুজুর, দেখি কতটুকু পর্যন্ত আল্লাহ তাআলা সহযোগিতা করে। ও, মাশাআল্লাহ। বহুত দীর্ঘদিন পরে দেখা যায় আমাদের শরীফ ভাই যুক্ত হয়েছে, যুক্ত হইয়াও মিউট করে বসে আছে যাতে কেউ বুঝতে না পারে। হুম। আপনি হুজুর ঠিকই বুঝতে পারছেন। আমি আজকে বুঝতে পারছি তো। শরীফ ভাই কি ডিউটিতে আছেন? ইয়ারফোন লাগাই রাখছেন নাকি? না না, জি আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমরা এখন সালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কিছু সালাম বেগাইরে হেকমত, কিছু সালাম হইলো হেকমতের। আমরা যদি না দেখতাম তাহলে কি সালাম দিতেন ভাই? হুজুর, এই যে দুর্বল ছাত্ররা তো বেঞ্চের পিছনে বসে থাকে, তো লুকায় টুকায় থাকে আর কি। না না না, আমার ক্লাসে কোনো দুর্বল ছাত্র নাই, সব সবল। সবাই সবল, কে কইছে সবল দুর্বল? কি অবস্থা আপনার? তো খোঁজ খবর নেই, কিন্তু আপনাকে তো পাওয়া যাচ্ছে না খুঁজে। একটু অসুস্থ প্লাস একটু বেশি ব্যস্ত থেকেছিল অফিসে আর কি। না, এটা তো আমরা জানি, আপনাদের তো কাজগুলো সম্পর্কে তো পুরাপুরি জানি না, কিন্তু মোটামুটি তো একটা ধারণা আছে, এটা তো ব্যস্ততার কাজই। হম। দেখছেন তো আমাদের পড়াগুলা, একটু কষ্ট করে শব্দের অর্থগুলা চেষ্টা করবেন সময় পাইলে, যাতে মুখস্থ হয়ে যায়। জি জি হুজুর, ইনশাল্লাহ ভিডিও গুলো দেখে নিবো আর কি। ভিডিওগুলো তো দেখবেনই তো, ভিডিও সারমর্ম সার সংক্ষেপ সর্বশেষ পড়া হলো কি, যে শব্দের অর্থগুলো মুখস্থ করা। বুঝতে পারছেন? জি। এখানে প্রায় কতটা 70টার মতন শব্দ লেখা আছে। আজকের পড়া দেওয়া, আজকের পড়া বলতে 72টা। একদিনে পড়া না, এটা পুরাতন পড়াই। ওনারা লেখা দিছে, আপনার গ্রুপে দেখেন, শেখ সাদি তার ওনার খাতার মধ্যে লেখা আছে, তাহলে আরো সহজ হবে। আর চেষ্টা করবেন যদি সময় পান তো বই দেখে দেখে শব্দের অর্থগুলো একটা পেজের মাঝে উঠাইলে পরে, তখন অল্প সময় দেখা যাচ্ছে এক নজর দেখলেও পুরাতন পড়াটা একটু সামনে চলে আসবে। এগুলো তো জানা আছে আপনার সব সিস্টেমে। জি, ইনশাল্লাহ। এখন সুস্থ হয়েছেন? হুজুর একটু সুস্থ হয়েছি আর কি, একটু মানে হার্টের সমস্যা হয়ে গেছিল। আল্লাহ। প্রায় এনজিওগ্রাম করছি, ঢাকা সিএমএস এ ছিলাম, তো প্রায় 15, 16, 17 দিন ছিলাম আর কি। তো আহ মোটামুটি এখন মানে পরিষ্কার আর কি। 16-17 দিন ছিলেন? আমি তো ওইদিকে মাঝে মাঝে চক্কর দিই তো আপনার ওই 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 আশপাশে। যদি আমি একটু সুযোগ ব্যস্ত পাই ছিলাম। তাহলে, ব্যস্ততা না হইলে ওইদিকে আমার যাওয়া হয়। ও আচ্ছা আচ্ছা, কারণ আমার আমি আর পুরাতন মাদ্রাসাটা ওইদিকেই ছিল এক সময়। আমি চলে আসছি তো ওই মাদ্রাসা থেকে, বিভিন্ন কোনো দরকার হইলে এখনো ডাকা হয়, তাহলে যাই। যাক, আল্লাহ তাআলা আপনার সুস্থতার নিয়ামত দান করুন। বেলাল ভাই প্রস্তুত হন পড়া বলার জন্য। আল্লাহ আকবার। বলেন তো, উসফুরুন অর্থ কি? উসফুরুন। নাই, ক্লাস নাই, নাকি আমার কথা শোনা যাচ্ছে না? আমার বেলাল কথা ভাই কথা কি শোনা আসছে যাচ্ছে? বলুন। আমার কথা কি শোনা যায় নাকি কোনো সমস্যা হলো জি লাইনে? জি হুজুর, না শোনা ওস্তাদ, শোনা যাচ্ছে। যাচ্ছে। হ্যাঁ, শোনা যাচ্ছে। আপনাদের ইন্ডিয়ার থেকে যে কয়েকজন, আর একজন কি নাম জানি আপনার, আব্দুর রহিম, নুরুদ্দিন, আফসার উদ্দিন। আহ, আফসার উদ্দিন কি ক্লাস করে না এখন? জি ওস্তাদ, প্রতিদিন ক্লাস করে। কোথায় আজকে আসছে? আজকে আফসার উদ্দিন
যেহেতু আফসারউদ্দিন নেই আর আব্দুর রহিমও নেই মনে হয়। হ্যাঁ, আব্দুর রহিমও নেই আর নুরুদ্দিন ভাইও নেই। আরেকজন আছে না যে নামটা জানো নাই, এই যে আপনার পরীক্ষাতে ফুল নাম্বার পাইছিল, আমরা বলছিলাম যে ওনাকে দেখি নাই ওর নাম ক্লাসে। মমতাজুল, ওস্তাদ মমতাজুল। মন্তাজুল, মন্তাজুল ভাই, উনি কি আছে ক্লাসে? ওনাকে তো ভাই দেখতেই পাই না আমি। নাই। এই, আচ্ছা, তাহলে প্রস্তুতি নিন। এই না, এই আপনার জয়নাল আবেদিন ভাই, জি হুজুর। বইটি সামনে আসেনি? হুজুর কই বই সামনে? না, আমি তো বই আছে এটা বলছি না, জিজ্ঞেস করছি। আমি তো প্রশ্নবোধক চিহ্ন রাখছি পাশে। হুম, বইটই নাই তো? না হুজুর। বৃত্তি খাতুন, বৃত্তি খাতুন বাংলা কি? আহ রাখিসুন, রাখিসুন। পারেন না নাকি আমার আওয়াজ শোনা যায় না, কোনটা? হুজুর সস্তা, বৃত্তি খাতুন হুজুর তরমুজ রাখিসুন সস্তা। ও, এটা কি বলতে যেখানে ছিল না নাকি বই দীক্ষা আনছেন, কোনটা? না হুজুর আমার ওখানে মিউট ছিল হুজুর। ও আচ্ছা, কেউ বই বই দিকে পড়া বলার চেষ্টা করেন না কেউ। সিওয়ারুন, সেওয়ারুন, সেয়ারুন হুজুর বুঝলে গেছে। এই দিক কি লাগায় না হাতের মধ্যে? ও সেয়ারুন সুরি হুজুর, সুরি, আহ, সুরি বালা। রাসুন, রাসুন পারতাম না হুজুর। রাসুন, হায় আল্লাহ, রাসুন ছাড়া তো কেউ বাঁচেই না একেবারে। মানুষের শরীরের সাথে যা জয়েন্ট আছে এর মধ্যে একবারে সবার উপরে যেটা ওইটা। মাথা হুজুর, হ্যাঁ, মাথা, মাথা। রাসুন, মাথা। মাথা। কি শিখলেন রে? হুজুর দবিউন, মনে থাকে না, হুজুর মনে থাকে না কি করবো, কি হুজুর? দবিউন, দবিউন, জবিউন হরিণ। জিবুন, জিসমুন, হুজুর জিবুন, জিসমুন। জিবুন, জিবুন। জীবন, হুম। জীবন নেকড়ে। গোরাবুন, গোরাবন কাক। কালবুন, চালবন কুকুর। ফিলুন, ফিলুন হাতি। হিমারুন, হিমারুন গাদা। লাউনুন। লাউনুন রং। আপনি আরবি বলতে হবে না, আপনি শুধু বাংলা বলবেন। আপনি আরবি বলতে দিলে তো মোটামুটি 5-7 সেকেন্ড সময় চলে যায়, জি তাই না? হুজুর, জি। যত সময় তাড়াতাড়ি হয়। কি কেউ কিছু বলছে? না হুজুর হুম, আমার রুমে একজন ওই যে বাড়িতে হ্যাঁ, কথা বলে তো এই ঠিক জন্য। আছে, ঠিক আছে, ঠিক আছে। জহরুন, জহরুন, জহরুন পিঠ। রা- রাইহাতুন, রাইহাতুন, রহিয়াতুন আরামদায়ক। রাইহাতুন, রাহিয়াতুন। রাহিয়াতুন না তো, রাইহাতুন। রা আলিফের পরে কি আছে? হামজা আছে। রাইহাতুন। হুজুর এটা বুঝলে গেছে। গ্রান, জি হুজুর। জামিলুন, জিম দি না, জাদি জামিলুন। জামিনুন সহপাঠী। জামিলুন, জামিলুন। জামিলুন সহপাঠী। অত সুন্দর আর জামিলুন অত সহপাঠী। জিম আর জাদ ওটার মধ্যে পার্থক্য আছে না? জি, জামিনুন জি সহপাঠী। হুম। আব্দুন, জি। আব্দুন, আইন বাদাল, আব্দুন। আব্দুন বান্দা বা দাস, দাসত্ব। বান্দা বা দাসত্ব এরকম। খাদ্দুন, খদ্দুন গাল। নাক, আরবি কি? না আনফুন। চুল,
শারুন, পেট, বাতনুন, একটি গোড়া, একটি গোড়া। বুঝলে গেছি কি? ও আরব দেশে একটি থাকেন, আরব দেশে ফারাসুন, থাকেন, গোড়ার আরবি যদি না পারেন তো হইব কিভাবে? গোড়া হয়েছে হুজুর, একটি গোড়া ফারাসুন। ফারাসুন না, ফারাসুন, ফারাসুন। ফারাসুন। হুম। খাদ্য, খাদ্য হুজুর এটা কি জানি, আদি নাকি গাজি উনগুন, গিজাউন, গিজাউন। হ্যাঁ জি হুজুর, গিজাউন খাদ্য। আজিমুন, আজিমুন আশ্চর্যজনক। সদরুন, সদরুন শরীর, না সদরুন জিসমা। সদরুন হলো গিয়া বুক, শরীরের একটা বুক, অংশ। হ্যাঁ জি জি বুক, সদরুন বুক, জি হুজুর। জিসমন হতো কি? শরীর। জিসমুন শরীর। শরীরের মধ্যে যা আছে সব কিছু সমষ্টির নাম। একটা মানুষের বডিতে যা আছে সবকিছুর একত্রে বলা হয় জিসমন। মুখ, মুখের আরবি কি? ফামুন মুখ। একটি বানর, একটি বানর, একটি বানর হুজুর, বানর তো বুঝি গেছে। হিমারুন কোনো গাদা। ইরাদাতান হ্যাঁ খাসিইন। এরাদুন একটি বান্দর হুজুর। ইরদুন, ইরদুন হতো বানর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন কিরদুন এখন বান্দর। সবচেয়ে বড় বিষয় কি, আপনাদের পড়া লওয়ার সিস্টেম দেখা বাকি যারাই জয়েন হয়েছিল মাঝে মাঝে কিন্তু ওরা জয়েন এই লাইন খাইছে, লাইন আউটে বাহিরে যাইতেছে যে হুজুর কোন সময় জানি পড়া ওর করে। হুজুর আমার কাছে এটা নাই, আমি তো কইতেছি আল্লাহ তাআলা দা, হ্যাঁ, আমি কইছি আমি ভাগি বাকিরা যাবো, আমি যায়েন ভাগি না, যাবো না। যারা পারেন না যায়েন না, না আরে পারলে হুজুর তো আর জিজ্ঞেস করেন হুজুর, ভুল তো হইব, আমি ভুল হইতে হইতে তো আস্তে আস্তে শিখম হুজুর। না আপনার কথা বলছি না। অনেকে আছে কি সমুদ্রের ঢেউ দেখিয়া আর সমুদ্র পাড়ি দেওয়ার চেষ্টা করে না, সমুদ্র থেকে নৌকা ডুবাইয়া নদী তীরে উঠে বৈশা থাকার চেষ্টা করে। খুরতুমুন। খরতুমুন সুর। আরেকজন সত্যতা, আরেকজন ভাই, বেলাল ভাই আছে, বেলাল ভাই। হুজুর আমি খাতা জমা দিছি হুজুর, ওই যে 3 পৃষ্ঠা দিছি হুজুর। আহ, জি স্যার, ঠিক আছে। বলেন। বেলাল ভাই আছে, বেলাল ভাই নাই জি ক্লাসে? স্যার আছে, বিলাল ভাই আছে। কই কোনো আওয়াজ শোনা যাচ্ছে আছে না। তো হুজুর, লাইনে আছে তো। হ্যাঁ, মঞ্জুরুল ভাই আছে, মঞ্জুরুল ভাই পড়া বলতে পারবেন? আছে তো মঞ্জুর ভাই আছে। ওয়ালাইকুম আসসালাম। পড়া কি শিখা হয়েছে বলতে পারবেন? পড়া জিজ্ঞেস করলে। হুজুর নেক্সট উইকেও আমি বলি। উম, ঠিক আছে, আরেকজন। লিয়াকত হোসেন শেখ। ভাই কেমন আছেন? আপনাকে অনেক দিন পরে দেখা যাচ্ছে। পড়া বলতে পারবেন? অনেক লোক দেখা যাচ্ছে তো। আল্লাহ আকবার। নুরুদ্দিন ভাই জয়েন হয়েছে মাত্র। উম, নউদ্দিন ভাই কি ইমাম সাহেব? না জি, হুজুর, হ্যাঁ, ডাক্তার, ডাক্তার কি সাহেব। ডাক্তার? আমি ডাক্তারি করি। কি ডাক্তারি করেন? হোমিওপ্যাথি করি।
এলোপ্যাথিক না হোমিও না অন্য কোনো শাস্ত্র? হোমিও হোমিও হোমিও। হোমিওপ্যাথি করি, সাথে টুকটাক অ্যালোপ্যাথি দিতে হয়। ও মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমাদের মসজিদে তো খানিকটা পরে জেকের হবে, আহ, 9টা 15 থেকে। আচ্ছা, আপনার এখান থেকে আওয়াজ আসতেছে না? হ্যাঁ হ্যাঁ, আমি মিউট করে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকর। আমরা শুরু করছিলাম এসো প্রথম খণ্ড। হুজুর, আলহামদুলিল্লাহ, প্রথম হুজুর, খণ্ড। জি, এই কি বলে বাত্তা তব্বাখুন, পাঁচক মানে এটা কি? পাঁচক, তব- তব্বাক। তব্বাখুন, তব্বাক বুঝেন না? এই যে তব্বাক মানে পাঁচক, এখানে অর্থটা আছে। পাঁচকটা কি হুজুর? পাচক, ওই যে তব্বাক তো এটা আপনি যেখানে থাকেন এখানে তো এটা পরিভাষা, যারা রান্না করার কাজ করে ওরা এখন তব্বাক। হ্যাঁ, তাব্বাক তো হুজুর এটারে বলে যারা রান্নার কাজ করে, এরা তাব্বাক বলে। হ্যাঁ, কিন্তু এটাই পাঁচক পাচক এখানে মানে দেখতে কি? এই যে ভাগ করে যে হ্যাঁ বাংলাদেশে বলে হুজুর। না যে আজকে 100 জনের খানা পাকাইতেছি, ওইটাই পাচক তারা বইয়ের ভাষায় এখানে লিখছে। ও, হ্যাঁ, আমরা তো হুজুর এখানে তাব্বাক যে খানা মানে হ্যাঁ তাব্বাক বলি, ঠিক জি আছে। তো জি, এখন এখানে এটাই আমি তো প্যাঁচ ওরা ওই লাগিয়ে গেছি আর ওটা এমনি বাবুর্চি বলে, বাবুর্চি। ঠিকই, একই বিষয় তো একটাই। তাহলে আমরা আল্লাহর রহমতে প্রথম খণ্ড শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত শেষ করলাম। এখন আপনারা এখানে যারা আলহামদুলিল্লাহ। উপস্থিত আছেন ওনাদের কাছ থেকে আমি জানতে চাই যে যদি এসো আরবি শিখি ওই বইটা, ওই কিতাবটা আপনাদেরকে বলা হয় যে আপনাদেরকে দেওয়া হইলো যে আপনারা পড়াইতে হবে, তাহলে কয়জন পারবেন মনে করেন? দেখে পড়ানোর আগে তো আপনি নিজে নিজে পড়বেন, নিজে নিজে পড়ে আইসা পড়াইবেন। এটা একসাথে যেহেতু যে আমি সারা পারবো কিতাব বলতে হবে ইনশাআল্লাহ। এটা তো বিষয় না। একজন। আর কে ইনশাআল্লাহ পারবেন? হুজুর, আমিও পারবো হুজুর। মাশাআল্লাহ, 2 জন। আর কে কে পারবেন? শেখ শেডি সালাম ভাই পারবো আলাইকুম। হুজুর। আমি পারবো ইনশাআল্লাহ। জি হুজুর পারবো ইনশাআল্লাহ, আমিও পারবো ইনশাআল্লাহ। 5-7 জন। হুজুর আর আমি বাকিরা? পারবো। শরীফ ভাই? এই 9টা বাজে রে। একটা হেডফোন কিনবো। হেডফোন আছে আনা নাই কেন? আর জিজ্ঞেস ঘরে রাখি, ঘরে ক্লাস করি। এটা 9টা 15 সময় ভেতরে আচ্ছা খুলতে ঠিক হবে। আছে, যাদের এখানে অতিরিক্ত আওয়াজ হচ্ছে আপনারা মিউট করে রাখুন। যাদের এখান থেকে এক্সট্রা আওয়াজ আসে, আপনাদের আওয়াজ ছাড়া অন্য এক্সট্রা আওয়াজ আসে বহিরাগত, ওই ভাই মিউট করে রাখুন। যেহেতু ছাত্র কম আছে, নিজের জায়গাতে যদি আপনার আওয়াজ না আসে তাহলে তো আপনার মিউট করার দরকার মনে হচ্ছে। জি আলহামদুলিল্লাহ হুজুর, অনেকে জয়েন হয়েছে এখন মাত্র, অনেকেই। তাহলে 30 হইলে যদি জয়েন করে, কেন হয়েছে জয়েন জানেন? এটা আমি জানি কিন্তু জি বলবো, আমি কিন্তু দেখি নাই। আচ্ছা যাক, বলার দরকার নাই। যারা যুক্ত হয়েছেন সবাইকে ধন্যবাদ। সবার কাছে এসো আরবি শিখি প্রথম খণ্ডের ক্ষেত্রে সর্বশেষ বার্তা হলো এসো আরবি শিখি কিতাব শেষ, কিন্তু আমার পড়া নেওয়া শেষ নাই, পড়া এখনো বাকি আছে। বাকি কি? আজকে 75টা না কয়টা, 72টা শব্দ, কয়টা গেছে শেখ সাদি ভাই? 72টা। শব্দ 72টা। আর এর জি। আগে আছে কয়টা? এর আগে হুজুর গণি নাই, এমনই হইব ৫-৫০টার মতো হইব। আরো বেশি হইব। জি ৬০-৬৫ আরো হইব। বেশি হইব। 150টা শব্দ। এর আগে ছিল 150টা শব্দ। 150টা শব্দ থেকে আপনাদেরকে পরীক্ষা নিয়েছিলাম 50টা। তো 150 আর 100, 150-70 কত হয়? না হুজুর, আমি ওই বন্দুকিয়াতুন থেকে হিসাব করছি পর্যন্ত। ওটা 150 আর 100 250। কয়ত? 150 আর 100 250। 250। আড়াই থেকে এলাকা আপনার আরো 20, মোটামুটি 270টার মতো শব্দ আছে। এখন জানি না হিসাবটা সঠিক হয়েছে না বেঠিক হয়েছে, বেঠিকও হইতে পারে, আন্দাজে বলতেছি। এই শব্দগুলা আপনাদেরকে খাতাতে আমি সর্বপ্রথম লেখাইছিলাম
এবং শেষ দিকে এটাও আপনাদেরকে খাতাতে লেখাইছি এজন্য যে অনেক সময় আপনাদের হাতে কিতাবটা নাও থাকতে পারে, কিন্তু খাতা 2টা পৃষ্ঠা অথবা 3টা পৃষ্ঠা এটা আপনারা সংরক্ষণে রাখবেন। এই শব্দগুলা সামনে নিয়ে যখন একবার পড়বেন তখন আর এগুলা অত তাড়াতাড়ি ভুলে যাইবেন না। তাহলে এই কথাটা আপনারা স্মরণ রাখবেন তো ইনশাল্লাহ? ইনশাআল্লাহ। কথা বুঝতে পারছেন যে বই আপনার কাছে সবসময় নাও থাকতে পারে, কিন্তু এই শব্দের অর্থগুলো আপনার সামনে যদি লেখা থাকে, আপনার সংরক্ষণে থাকে, আপনি 10 থেকে 20 মিনিট পড়লে মোটামুটি 100 শব্দ পড়তে পারবেন একবার। কিন্তু 100 শব্দ আপনি কিতাব থেকে বের করতে হলে অনেক সময়ের ব্যাপার স্যাপার আছে, আবার কিতাব তো নাও থাকতে পারে আপনার পাশে। এজন্য যারা এখনো লেখেন নাই প্রত্যেকেই লিখবেন, লিখে খাতাটা জমা দিবেন। এতটুকু আপনাদের কাছে বিনীত অনুরোধ, প্রত্যেকেই দিবেন খাতা, কেউ একজনও বাদ যাবেন না। তাহলে আপনাদের নেশাবের অন্তর্ভুক্ত, আপনাদের ক্লাসের তালিকাভুক্ত 180 কি কিতাবে 2য় খণ্ডতম তালিকাভুক্ত। বুঝতে পারছেন? এটা আমি জানছি পরে, আমি প্রথমে জানি নাই, নয়তো আরো আগে শুরু করতে পারতাম। কথা বুঝতে পারছেন? এরপরে আরেকটা কথা বলি, 180 কি প্রথম খণ্ডের শেষ দিকে মোটামুটি লম্বা পড়া হয়েছে, এক একদিন এক এক পাঠ। এই পাঠগুলো শুধু আমি একা পড়াইছি না, আপনারা নিজেরাও পড়ছেন। এতে বোঝা গেল কি যে শব্দের অর্থ যদি জানা থাকে তাহলে পাঠ রেটিং আলহামদুলিল্লাহ মোটামুটি একটু কষ্ট হইলেও সবার জন্য সক্ষম। বুঝতে পারছেন? আর শেষ দিকে কেন লম্বা লম্বা পড়াইছি আমরা, যে শেষ দিকে নতুন পড়া নাই বললেও চলে, অধিকাংশ হলো পুরাতন পড়া। এখন আমরা আজকে শুরু করব 2য় খণ্ড। 2য় খণ্ডের যে পড়াগুলো আছে এগুলো দেখবেন অধিকাংশ হলো পুরাতন। যদি অতীতের পড়াগুলো আপনার জানা থাকে তাহলে আপনার দ্বারা এই কিতাব 2য় খণ্ডটাও সহজ। 2য় খণ্ডতে খুব কমই শব্দ আছে যেগুলো মুখস্থ করতে হবে, আর বাকিগুলো আপনাদের আগেরই জানা আছে। আত-তারিকু ইলাল আরাবিয়্যা ফি সালাসাতি আজজাইন, ওই আগেরটা 3টা অধ্যায় আসিল না প্রথম খণ্ড, 2য় খণ্ড একেবারে হুবহু 3টা অধ্যায়। আল জুজউস সানি। আর মুসান্নিফকে এগুলো প্রথম খণ্ডে মুসান্নিফ যিনি, 2য় খণ্ডে মুসান্নিফ তিনি, ওনাকে নিয়ে আমরা আলোচনা করছি। এখন সরাসরি আমরা পড়া চলে যাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আদ-দারসুল আউয়াল, প্রথম পাঠ। এখন প্রথম পাঠে এমন পড়াগুলো আসছে যে পড়াগুলো আপনারা একেবারে সর্বপ্রথম পড়াই শুরু করছেন মিজানের মধ্যে ফাআলা দিয়া। ফাআলা, ফাআলতু অর্থ কি হবে? ফাআলা অর্থ কি? সে একজন পুরুষ করলো। সে সে একজন একজন পুরুষ পুরুষ করেছে। করলো। ফাআলতা, তুমি একজন ফাআলতা তো মেয়ে ছেলে কথা বলো। তুমি একজন পুরুষ করলে। ফাআলতি, তুমি একজন মহিলা করলে। ফাআলতু, আমি একজন পুরুষ আমি একজন পুরুষ করলাম। তাহলে এখন বলেন তো, এই যে শব্দগুলো আছে এগুলো নতুন না পুরাতন? পুরাতন। কারাআ, সে একজন পুরুষ। বলুন অর্থ বলুন। এই মাঝির শেখাগুলো অর্থ, মাঝির শেখাগুলো অর্থ বলুন। কারা অর্থ কি? কারা অর্থ সে একজন পুরুষ পড়লো। কারাআত, কারাআত অর্থ কি? সে একজন মহিলা করলো। করাতো তুমি করলে, করাতো আমি করলাম। হ্যাঁ, তাহলে এখান থেকে আমরা যে অর্থগুলা পাইলাম যে একটা শব্দ থেকে একাধিক অর্থ পাইলাম। আর এখানে যতগুলা শব্দ আছে সবটা শেখা কিসের? ফেইলে মাজির শেখা। আল খুরুজ অর্থ কি? বের হওয়া। বের হওয়া। এটা কোন কিতাবে পড়ছেন? এটা মিজান কিতাবে হুজুর। হ্যাঁ, মিজান কিতাবে। আর কোন কিতাবে পড়েন নাই? মাসাদির দুইটা। আন-নাসরু
মদত সাহায্য করা। আপনাদের কিতাবে কি উর্দু দেওয়া আছে না শুধু বাংলাতে দেওয়া আছে ওই যে সফাতে? উর্দু, বাংলা, ইংরেজি তিনটা সবই দেওয়া আছে। আছে হুজুর। আল খুরুজু আল বের খুরুজ হওয়া, বের হওয়া। বের হওয়া। খারাজা অর্থ কি বলেন? সে একজন পুরুষ বের হলো, সে একজন পুরুষ বের হলো। খারাজাত সে একজন মহিলা বের হলো, সে একজন মহিলা বের হলো। বের হলো, খারাজতা তুমি একজন পুরুষ বের হলে। বের হলে। খরাজতি এরপরটা তুমি কি? একজন মহিলা বের হলে, খারাজতু আমি একজন পুরুষ আমি বের হলাম। পড়া বুঝতেছেন? এগুলা কি আর বিস্তারিত লাগবো, তফসিল লাগবো, না এগুলা জানা আছে আগেরই? হুম তারপরে হুজুর একবার আপনি বলে দিয়ে চলে যান, ঠিক আছে? না পড়াগুলো বুঝতেছেন তাড়াতাড়ি তো? করে একবার বলে দিয়ে চলে যান গো হুজুর, আমরা যদিও জি আমাদের উস্তাদ, যদি একটু রাহাবা মানে থাকে যাওয়া, খাতাবা এক মানে মিনিট একটু ডাকা, দেখে রাজা নিও, মানে বাস ফিরে আমরা আসা, সিদ্ধ হয়ে যাবো। জালাসা মানে বসা, আর লাইবা মানে খেলা। আপনি হুজুর এটা আমরা তো বুঝি, এটা আপনি জলদি একবার বলে দিয়ে চলে যান গো, বাস। আচ্ছা মাশাআল্লাহ। তাহলে তো আমি খুব চালাক হতো, আমাকে হুম। আপনারা দিয়ে দিচ্ছেন সামনে যাওয়ার জন্য। আর না ক্লাস এটা শেষ হইলে বললেন যে হুজুর শুধু এত পড়ানি পড়ায়, না, কিতাব একদিকে আইলে আর একদিকে শেষ না, এত লম্বা পড়া, হুম। সবই বললেন। হ্যাঁ এই কাতাবা হুজুর এগুলো একবার একবার বলে দিয়ে চলে যেতাম গো, বাস পরে আমরা এক্ষুনি কাতাবা দেখে অর্থ আসবে। লেখা, সে লিখা, একজন পুরুষ। বলুন। সে একজন পুরুষ লিখছে, উম, লিখলো। লিখলো, হ্যাঁ। কাতাবাত। তুমি একজন কাতাবাত পুরুষ লিখলে। আচ্ছা বলুন তো কাতাবাত কোন সেগা? দেখি আহ, মিজান আছে কিনা সাথে। কাতাবাত কাতাবাত উস্তাদ ওয়াহিদ মুজাক্কার ওয়াহিদ মুজাক্কার গয়ব, ওই না ওয়াহিদ মুয়ান্নাস গয়ব। দেখেন, দেখেন এই যে আপনার, আমরা কিন্তু ট্রান্সজেন্ডারের বিরুদ্ধে অনেক প্রতিবাদ করছি। আপনারা পুরুষ মহিলারে পুরুষ বানায়েন না কিন্তু, বুঝছেন? ওটা নিয়ে বহুত আন্দোলন হয়ে গেছে। এখন যদি কথাবার্তা মজক্কর বানাই দেন তাহলে তো আমরা আন্দোলন বিফলে গেল। হুম। না উস্তাদ, কাতাবাত কোন সেগা? মুয়ান্নাস, ওয়াহিদ মুয়ান্নাস গয়ব, ওয়াহিদে মুয়ান্নাসে গয়ব। গাইব। গায়ব অর্থ কি? তুমি একজন সে পুরুষ, একজন, সে একজন হ্যাঁ পুরুষ লিখলো, হায় আল্লাহ। সে একজন মহিলা লিখলো। হ্যাঁ তো আপনার পুরুষ বলা যাবে না। কাতাবতা তুমি একজন তুমি একজন পুরুষ মহিলা, লিখলে। তুমি একজন পুরুষ লিখলে। হুম। এটা কোন সেগা? এটা ওয়াহিদ, এটা ওয়াহিদ মুজাক্কার হাদিদ, ওয়াহিদে মুযাক্কারে হাদিদ। হাদিস। কাতাবাত এই না, এটা মানে কাতাবতি হইব, কাতাবতি শব্দটা এটা কাতাবতি। ওয়াহিদ মুয়ান্নাস হাদিদ। ওয়াহিদে মুয়ান্নাসে তুমি একজন তুমি মহিলা একজন লিখলে। লিখলে। কাতাবতু এটা কি কোন সেগা? ওয়াহিদ মুতাকাল্লিম। ওয়াহিদ মুতাকাল্লিম কাতাবতু হুজুর। ওয়াহিদে মুতাকাল্লিম। মাশাআল্লাহ। হুম। যাহাবা আজ-যিহাবু শব্দের অর্থ কি? আজ-যিহাবু মাসদারের অর্থ কি? যাওয়া, রাহাবা গেছে, যাওয়া। যাওয়া। লে জানা। যাহাবা সে একজন পুরুষ। বলুন অর্থ বলুন, জানেন তো সবাই বলুন। সে একজন পুরুষ গেল, গেল, সে একজন পুরুষ গেল, গেল, গেল। যাহাবাত সে একজন মহিলা গেল, সে একজন মহিলা গেল। যাহাবতা তুমি একজন পুরুষ গেলে। হ্যাঁ যাহাবতি তুমি একজন মহিলা গেলে। যাহাবতু আমি একজন পুরুষ গেলাম। তাহলে এখান থেকে আমাদের কি কি সবক, যে একটা শব্দকে আমরা, এই ফোরাগুলা মর্ম কি জানেন? এগুলো তো আপনারা জানেন।
ভাই হুজুর কই চলে গেছে? হুজুর কি চলে গেল? ফোন অফ হয়ে গেছে মনে হয় সম্ভবত হুজুরের। হ্যাঁ শেখ সিডি ভাই আছেন? হ্যাঁ ভাই, আপনারে ফাঁস দিয়ে দিছি আমি। খবর হইবে ভাই, খবর হইবে এখন। সময় চলবে। কে মুমতাজ এখন দেখা যাবে, কে মুমতাজ এখন দেখা যাবে। মমতাজ হয়েছে। আমি গোলে মালের 33 পাইলে হয় বাস। হ্যাঁ এটা তো ভাই বছরের শেষে দেখা যাবে, এখন না, এখন শুরু হচ্ছে। শেখ সিডি ভাই কি কম্বলের ভিতরে আছেন? না ভাই, গরম চলে আসছে তো ফ্যান চারে বসে রইছি। আমি মনে করছি কম্বলের ভিতরে বসে আছে। এখন পড়তেও কষ্ট হইব। এখন যাই খবর আছে, যা 5 পৃষ্ঠা 6 পৃষ্ঠা করে দিলে টেনশন নাই, আল্লাহ ভরসা, আল্লাহ যা কপালে রাখছে তাই হইব। এখন বেশি করে পড়তে হাল হইব। ছাড়তাম কোরআন অর্থ হাল বুঝতে হইলে। ছাড়তাম না রে, পড়া লাগবে, খালি পড়ো বাস, এটা ছাড়া আর কিছু নেই। আপনি ঠিক আছেন, আপনি মাঠে আছেন সবসময়। আমি তো আছি বুঝছেন, আমি ওই যে আছে না, ওই খালি এখন এই পড়া যেগুলো পড়ি এগুলা খালি আরবি কই, আরবিরা টাকা রয়েছে কয়, এটা ওরা তো বুঝে না বুঝছেন, ওরা গ্রামের ভাষা কয়। ঠিক আছে, গ্রামের ভাষার আমাকে এই ভাষাতে বহুত মুশকিল। ওই যে যারা মাদ্রাসায় পড়ছে এরা ঠিক আছে, এরা আবার বুঝে। হুজুর আয়ে নাই? নাজমুল ভাই, নাজমুল ভাই, হুজুরের মোবাইল মনে হয় বন্ধ হয়ে গেছে। 5 পৃষ্ঠা 6 পৃষ্ঠা কইরা দিব পড়া। পড়তে পড়তে শেষ রে ভাই। প্রথম খণ্ডটা যদি না না পারাইলেও তবুও প্রথম খণ্ডের যেগুলো গিয়া শব্দ আছে এগুলা সপ্তাহে একবার হলো তাকে মুখস্থ করতে হবে, তখন ঠিক থাকবে। জানেন ভাই, হ্যাঁ ভাই, বেশি ঝামেলা করবেন যে হুজুর আমি ওয়াশরুমে আছি। আমি খাইতে পড়ছি। আমি এনতে যা পড়বো বুঝছেন, এনতে যা পড়ি ওই যে কাজের মধ্যে গেলে কই এগুলাই ক যা, ও তোরা বুঝলে বুঝ, না বুঝলে না বুঝ, আমি খালি এগুলাই কই। কালকে আফসার সিগা খাওয়ার জন্য আফসার হুজুর আমি খাইতে পড়ছি। জন্য আমি বলছি এই হুজুর ক্লাস রুমে কোন দুনিয়ার মধ্যে আছে খাইতে বই। আমি কাছি ভাই, আমি কাছি। আপনার মধ্যে মানে ওই জন্য আর আসেনি আজকে ক্লাসে, বুঝেছো? উনি কানা কাছে ওই জন্য আসে না আর কি আজকে। হুজুর খাওয়াতের মধ্যে কয় কি সিগা একটা খাও, প্লেট হাতে ফালাইয়া দিছে। ওর প্লেট দিলেন ভাঙে গেছে কই। না আমি বলছি পড়াটা তো ধরবে, তা একটু পরে ভাতটা খা, এখন ভাত খেতে হবে। এই নাজমুল ভাই একই অবস্থা বুঝছেন, শেখ সিডি ভাই হয় খালি গোফা দিখায়, গোফা গোফা। পড়া ধরে ভাই আমার রাজা এটার অর্থ কি ভাই? রাজা ফিরে আসা ভাই আমি বেলা ভাই কি বলছো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা আছেন না চলে গেছেন? যে আসি তো অপেক্ষা করতেছি যে আছি
এই না, এমন যদি কোনো সময় হয়, আসলে তো হয় না এমন, হঠাৎ যদি এমন হয় তাহলে যাইয়েন না, অনেক সময় আছে নেটের প্রবলেমের কারণে এমন হয়। আহ, আমার তো ক্লাসে কোনোদিন এমন হয় নাই অতীতে, আজকে হঠাৎ করে কথা বুঝতেছি না, এরপর মোবাইল বন্ধ হয়ে গেল। জি হুজুর। ইস, সময়টা চলে গেল। আমরা তো হুজুর মৌমাছি, এলেম আর জন্য অপেক্ষা। আচ্ছা দেখ, স্ক্রিন দেখা যায়? জি এখনো দেখা যাচ্ছে না এটা। এখনো আসে নাই। জি আসতেছে। হায় আল্লাহ। হুজুর অনেকগুলা মোবাইল আছে যেগুলা র্যাম আছে না, র্যাম একটু ইয়ে ইয়ে হয়ে যায় গো, তখন ওগুলা বহুত ডিস্টার্ব দেয় হুজুর। না, হ্যাঁ হুজুরের ইয়ে আবার চলে গেছে মনে হয়। হুজুরের মোবাইল মনে হয় আপডেট তো আছে, তো এজন্য। হুজুরের মোবাইলের সমস্যা, আমার মনে হয় মোবাইল হ্যাং হ্যাং মারে, হ্যাং আছে না, হ্যাং। আবার ওই যে আপনার কিছু সফটওয়্যার আছে যেগুলা আপনার মোবাইলের যে সেট মেমরি আছে না, এটা পুরি গেলে সমস্যা। নাজমুল ভাই, বলো। নাজমুল ভাই দাওয়াত খায়, ওই মুখের ভিতরে ভাত। দাওয়াত নয়, ঘরে রান্না করে খাই আমি। কি হইলো নাজমুল্লাহ ভাই, আপনি কি শবে বরাতের খানা শবে বরাত আসার আগে খাইতেছেন? না ওস্তাদ, ওস্তাদদেরকে পড়া দিয়ে আর খাওয়াটা করে নিই, না হলে 11টার পর খেলে তো গ্যাস হয়ে যায়, প্রচুর কষ্ট হয়, আর খেয়ে শুয়ে পড়ি। হুজুর আচ্ছা, আপনাদের হুজুর মধ্য থেকে একজনে আপনার কি করেন, আপনাদের পিডিএফটা চালু করেন। শেখ সাদি, আপনার পিডিএফটা আমি চালু চালু করেন। করবো? সাদি ভাই আমি করো। বহু চেষ্টা করতেছি, হুজুর হইতেছে না। হ্যালো ভাই করেন হুম, না। হুজুর জি বলুন। আমার এখানে অনেক অবস্থা, এজন্য আমি করতেছি না আজকে, এই জন্য আরেকজন করে। আমগো হুজুর আমগো ক্লাসের শেষে আজকে সবে বরাতের 2-3 মিনিটের একটু আলোচনা করেন তো হুজুর। শবে বরাতের আলোচনা। ক্লাসের পরে হুজুর, এটা কতটুকু কি আমল আচ্ছা বা আচ্ছা, কতটুকু ঠিক আছে। গ্রহণযোগ্য বা এটা এই ব্যাপারে হুজুর বহুত আচ্ছা, তো খালি। ইনশাআল্লাহ দোয়া করেন আমার পিডিএফটা চালু হয়ে যাক, আলহামদুলিল্লাহ। না হুজুর, আমি পিডিএফ হ্যাঁ। পাইলে ইয়ে করবো, শেয়ার করবো হুজুর, আমি কিতাব না শেয়ার না না, করবো। হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন, স্ক্রিন দেখতে পাচ্ছেন? হ্যাঁ দেখা যাইতেছে তো। আলহামদুলিল্লাহ দেখা সবাই যাচ্ছে। দেখতে পাচ্ছে? আলহামদুলিল্লাহ। তাহলে আমরা কোথায় ছিলাম? এই তো এখন আবার মাউস গেছে গিয়া। এটা আপনারটা দেখা যাচ্ছে না ওস্তাদ, এটা দেখা যাচ্ছে নাজমুল ভাই এটা। ও, ওস্তাদ আপনি শেয়ার করতে বলেন, করছি। করবো কি না কেটে দেবো আমি? আপনি কেটে দেন। আপনি কেটে দেন। যেটা কেটে দিয়েছি। হুম। আপনি যে দেশে থাকেন ওই দেশে কি আপনার শবে বরাত চলে গেছে জয়নাল আবেদিন ভাই? হুজুর এই যে আজকে তো এই জানুয়ারি ফেব্রুয়ারি মাস তো 28 মাস, তো আজকে তো 13 তারিখ, আজকে রাত পরে কালকা দিন পরে। হুম। আচ্ছা ঠিক আছে, আমাদের ফোরাটা একটা দেখে নিয়ে যাই।
উম, দেখা যাচ্ছে? আমার স্ক্রিন দেখা যাচ্ছে? স্ক্রিন শেয়ার হয় না, নাই উস্তাদ, আপনার স্ক্রিন শেয়ার হয় হয় না নাই। এখনো। ও, শেয়ার হয় নাই। আচ্ছা, আজকে পড়ার বরকতটা কমাই দিছে, হ্যাঁ? আহ, জি হুজুর আসছে স্ক্রিন। হায় আল্লাহ। আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহ রহমান রহিম। বহুত কষ্ট হয়েছে হুজুর। আসলে তো অনেক কষ্ট হয়েছে বলতে কি, সমাগত সময় তো চলে যায় নদীর স্রোতের মতন। তাহলে আমরা কোথায় ছিলাম? আর রেহাবু, এখান থেকে রাহাবা, এটাও শেষ। এরপরে ওইদিকে রাজা। রাজা অর্থ কি জানা আছে? ফিরে আসা। ফিরে আসা। প্রত্যাবর্তন করা, ফিরে আসা। হ্যাঁ, একই অর্থ, প্রত্যাবর্তন করা, ফিরে আসা, এটা একই অর্থ। রাজা অর্থ সে একজন পুরুষ। বলুন, এগুলো তো ফিরে জানা আসলো, আছে। সে একজন বলুন। পুরুষ ফিরে আসলো। সে একজন পুরুষ পেইল, রাজা সে একজন মহিলা পেইল। ফিরে আসলো, রাজা আতা, তুমি একজন পুরুষ পেইলে। ফিরলে, রাজা আতি, তুমি একজন তুমি একজন মহিলা মহিলা পেইলে। রাজা ফিরলে, আত, আমি একজন পুরুষ পেইলাম। ফিরলাম। তাহলে আমি আলোচনা ছিলাম এখানে, যে এখানে আসলে মূলত কয়েকটা শব্দ দিছে। তাহলে এখান দ্বারা আমাদের শিকার বিষয়টা হচ্ছে যে এখানে দেখা যাচ্ছে এই ওয়াহিদে মজুদ করে গাইবে সে আনছে। এরপরে মোটামুটি আপনার এই সব সেগার মধ্যে থেকে আনছে কয়টা? মাত্র 4 থেকে 5টা। তাহলে এখান থেকে আমাদেরকে যে বিষয়টা মেসেজ দিচ্ছে এবং আমাদের করণীয় যেটা, এটা হলো এই সমস্ত শব্দকে আমরা একেবারে মাঝির যত সেগাগুলো আছে, কয়টা সেগা মোট কয়টা? 20টা না 25টা? জয়নাল আবেদিন ভাই? 14টা 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 হুজুর। ওস্তাদ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওসব তাহলে বললে আমরা কি করব? ইনশাআল্লাহ বাঁধবে না, যেটা ধরবেন বলে দিব ইনশাআল্লাহ শিখাগুলো। তাহলে আমরা কি করব? এভাবে এক একটা শব্দকে আমরা এই 14টায় ভাগ করব, একেবারে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত, এবং প্রতিটার আলাদা আলাদা অর্থগুলা ওঠানোর প্র্যাকটিস করব। তখন গিয়েই পরিপূর্ণ অর্থ আমরা জানতে পারবো। বুঝতে হুজুর, পারছেন? হ্যাঁ, বলুন। ওই যে এই একটু ওই আপনার 5 নম্বরটা করা করা এটা এখানে একটু কারা, কারা আরেকবার। অর্থ পড়া, পাঠ করা। হুম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হুজুর এটা কি কারাত। ফেলে মাদি না? জি জি জি, এখন তো সবই মাঝি শেখা, বুঝেন নাই? কারা জি ফাআলা ওজনে, ফাআলাত কারাত, কারাতা ফাআলতা, কারাতি ফাআলতি, ফাআলতু কারাতু। বুঝছেন? জি জি হুজুর বুঝছি। এখন সবই তো মাঝি, ফেলে মাঝির। জি ওস্তাদ। এরপরে আল জুলুসু, এই মাসদারটা মনে হয় কোন কিতাবে পড়ছেন আপনারা? সাফওয়াতুল মাসাদিদ। সফাতুল সাফওয়াতুল মাসাজিদ। আল মাসাজিদ। জুলুসু মানে বসা। আল জুলুসু মানে ভেট না, বসা বসা। ধন্যবাদ আপনাদেরকে। দেখা যায় কিতাবের নামও স্মরণ আছে, পড়াটাও স্মরণ আছে। হ্যাঁ, জি ওস্তাদ। তাহলে জালাসা অর্থ কি হবে? সে সে একজন একজন পুরুষ বসলো। জালাসনা অর্থ কি হবে? জালাস না আমি আমরা হ্যাঁ? জালাস দুর্গা না ততোধিক পুরুষ স্ত্রী আমরা দুটো বসলাম। ততোধিক জামা মোতাকাল্লিম, পুরুষ স্ত্রী ওয়াহিদ মোতাকাল বসলাম। মুআন্নাস। জমা মোতাকাল্লিম। ফালতু ফাল না, জালাস না। নুন লম্বা হয় না। তাহলে আচ্ছা, আল জুলুসু মাসদার থেকে জয়নাল আবেদিন ভাই ইসবাত ফেইলি মাদি মতলক মারুফের গর্দানটা বলেন তো। আল জুলুস হুজুর। আল জুলুস আল জুলুস আল হ্যাঁ হ্যাঁ জুলুস আল হ্যাঁ, না জুলুস। না না না, হয়নি, আপনি বুঝেন নাই। হ্যাঁ আল হুজুর জুলুস হলো মাসদার, আর গর্দাইতে হ্যাঁ হয় ফেইলটা, ফেইল মানতে হবে। এখন আল জুলুস মাসদার থেকে ফেইলি মাঝি শেখা হয় কি? জালাসা। গর্দান আসবে জালাসা কি? হ্যাঁ জালাসা। হুজুর। হুম জালাসা জালাসা জালাসু জালাসাত জালাসাতা জালাসনা জালাস্তা জালাস্তুমা জালাস্তুম জালাস্তি জালাস্তুমা জালাস্তুন্না জালাস্তু জালাসনা। মাশাআল্লাহ।
নাজমুল মোল্লা ভাই আপনি গর্দান তো আল জুলুস মাসদার থেকে। জালাসা জালাসা জালাসু জালাসা আমি শেষ জালাসাতা করি, জালাসনা। প্রশ্ন শেষ করি, প্রশ্ন একটু শেষ করি নাই। ইসবাত ফেইলে মাজি মতলক মজহুল। জুলিসা জুলিসা জুলিসু জুলিসাত জুলিসাতা জুলিসনা জুলিসতা জুলিসতুমা জুলিসতুম জুলিসতি জুলিসতুমা জুলিসতুন্না জুলিস্তু জুলিসনা। মাশাআল্লাহ। লাইবা অর্থ কি? খেলোয়াড়। সে একজন খেলা। পুরুষ খেললো। সে একজন পুরুষ। লাইবা তো খেলা না, কারণ হয়তো আপনি কি বলেন লাবুন অর্থ খেলা, কারণ লাবুন মাসদার আর লাইবা হলো ফেল। ফেল এটা কোন কোন ক্যাটাগরি ফেল? মাজি না মুজারে না আমর না নাহি? বুঝেন না কথা? লাইভটা হুজুর এটা ফেলে এটা লাইবা মাজির মাজির মাদি এটা ওস্তাদ। ফেলে ফেইলে মাজি মাজি। হুজুর। হ্যাঁ এটাই তো বলার জন্য বলছি। লাইবা হলো ফেইলে মাজি, তাহলে মসদরের অর্থ হয় একটা আর ফেইলের অর্থ হয় আর একটা। ফেইলটা যদি মাজি হয় তো মাজির অর্থ একটা, যে ওয়াহিদ হয় তো ওয়াহিদের অর্থ উঠবো, মুজারে হইলে ফেইলে মুজারের অর্থ উঠবো। তো এখানে আছে কি লাইবা হইলো ফেইলে মাজির সেগা। এখন ফেইলে মাজির সেগা তো আলাদা অর্থ আছে না। হুম, সে একজন পুরুষ। খেললো। বলুন, সে একজন পুরুষ খেললো, এরপরে কি বলুন? লাইবা সে একজন মহিলা খেললো। লাইবাত লাইবতা সে একজন মহিলা খেললো। লাইবতা লাইবতা তুমি একজন তুমি পুরুষ একজন খেললে। পুরুষ খেললে। লাইবতে। লাইবতি তুমি একজন মহিলা খেললে। লাইবতু তুমি একজন পুরুষ খেললাম। মাশাআল্লাহ। তাহলে যে কোনো শব্দগুলা সামনে আসে, যে কোনো মাসদার সামনে আসে, যদি অর্থ জানা থাকে তাহলে আপনার ফেইলে মাজি বলেন আর মুজারা বলেন আমর বলেন সবটার গর্দান পারবেন তো ইনশাআল্লাহ। জি ওস্তাদ। ইনশাআল্লাহ হুজুর। হ্যাঁ, জি এই ইনশাআল্লাহ উস্তাদ। ওই সিস্টেমে পড়তে হবে। সফাত জান সবটা সমন্বয়ে কি করতে হবে, এই শব্দগুলোর বিভিন্ন ক্যাটাগরি বানাতে হবে এবং প্রতিটা শব্দের যেই ক্যাটাগরিতে শব্দটা যায়, মাজিতে তাহলে মাজির অর্থ, মুজারাতে তাহলে মুজারার অর্থ, ওয়াহিদ হইলে ওয়াহিদের অর্থ, জমা হইলে জমার অর্থ, ওই সঠিক পদ্ধতিতে আপনার অর্থ যখন আপনি উঠাইতে পারবেন তখনই কোরআন হাদিসের সঠিক অর্থটা বুঝতে পারবেন। কথা বুঝছেন? এরপরে যান। মিন, মিন অর্থ কি? থেকে। মিন ইলা থেকে। অর্থ দিকে অথবা কোনো কোনো সময় উঠে কি পর্যন্ত। আলা অর্থ উপরে। বা, বার অনেক অর্থ আছে। আপনারা আগামী বছর যদি পড়া হয় শরহেমিয়াতে আমিন, ওই এখানে পাইবেন বার প্রায় 17টা অর্থ আছে, বুঝছেন? তো এখানে যেটা আছে বা অর্থ দ্বারা, বা অর্থ কারণে, বা অর্থ কোনো কোনো সময় আছে কি সাথে, বা অর্থ আছে মাধ্যমে, অমুকের মাধ্যমে, বুঝছেন? হুজুর এখানে বিভিন্ন বি অর্থ আছে আছে। দে, বার নিচে জের আছে হুজুর। ওইটাই বি। জি, ওইভাবে তো আছে, খালি বা আসেনি। হ্যাঁ, জি। যাহাবতু কাতাবতু বিল কালামি, বাল কালামি পড়ে না তো, বিল ওই পড়ে। বুঝছেন? একটু পড়েন এই দুই তিনটা শব্দের অর্থ। বি অর্থ মিন দ্বারা, থেকে মিন থেকে মিন থেকে মিন থেকে মিন থেকে মিন থেকে ইলা পর্যন্ত ইলা পর্যন্ত ইলা পর্যন্ত আলা উপরে আলা উপরে আলা উপরে আলা নি হুজুর, আলা না আলা, আলি? আইন আলা লম্বা না, লাম লম্বা। আলা আলা উপরে আলা উপরে আলা উপরে বি 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 দ্বারা 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 মিন থেকে মিন থেকে মিন থেকে মিন থেকে ইলা পর্যন্ত ইলা দিকে ইলা দিকে ইলা দিকে আলা আলা উপরে বি 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 দ্বারা বি দ্বারা কারণ বি দ্বারা কারণ মিন থেকে মিন থেকে আচ্ছা ঠিক আছে, এগুলো সহজ পড়া। এরপর দেখুন মিনাল বাইতি, মিনাল বাইতি, মিন অর্থ থেকে, বাইত অর্থ, এগুলো আর নতুন করে পড়ানি কি দরকার? প্রথম খণ্ডতে এগুলো বিস্তারিত অক্ষরে 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 আপনাদেরকে পড়ানো হয়েছে। তাহলে মিনাল বাইতি অর্থ কি? ঘর থেকে। ইলাল মসজিদি, মসজিদে। আলাল কুরসিয়ে, চেয়ারে। চেয়ারের উপরে বললেও হয়, চেয়ারে বললেও হয়, চেয়ারে বললেও বোঝা যায় যে চেয়ারের উপরে আছেন।
বিল কালামি কলমের দ্বারা, বুঝতে পারছেন? ফিল মসজিদি মসজিদের মধ্যে, অথবা এভাবে বললেও হয় মসজিদে, মসজিদে বললেই তো বোঝা যায় মসজিদের ভিতরেই আছে। ইলাল মুআল্লিমি শিক্ষকের কাছে বা শিক্ষকের দিকে, আলাল কুরসি চেয়ারে বা চেয়ারের উপরে, এবার বলতে পারেন। চেয়ারে বললেই বোঝা যায় লোকটা আছে কি চেয়ারের উপরে, চেয়ারের নিচে তো বসা যায় না, আর বসার কোনো নিয়মও নাই, কানুনও নাই। এরপরে দেখেন মিন গুরফাতিল মুআল্লিমি, শিক্ষকের কামরা থেকে। মিন গুরফাতিল মুআল্লিমি অর্থ কি? শিক্ষকের কামরা থেকে। ইলা সুকিল কারিয়াতি, এগুলো পড়া গ্রামের সহজ বাজারের না? দিকে, একজন পড়েন তো। গ্রামের বাজারের দিকে। জয়নাল আবেদিন ভাই আপনি পড়ুন। হুজুর কি আমি পড়ুম? হ্যাঁ হ্যাঁ আপনি পড়ুন, এগুলো সহজ তো। বিসমিল্লাহির রহমানির রহিম। মিন গুরফাতিল মুআল্লিমি, মিন গুরফাতি মুআল্লিমি, শিক্ষকের কমরা থেকে নাকি হুজুর? হ্যাঁ এটা তো বলেই দিলাম আমি, শিক্ষকের কামরা থেকে। মিন হুম। গুরফাতিল ইলাল মুআল্লিমি, শিক্ষকের কামরা ইলাল থেকে। সুকিল কারিয়াতি, ইলাল সুকিল ইলাল কারিয়াতি। হইব না তো, ইলালের পরে কি আলিফ লাম আছে নি? ইলা সুকিল কারিয়াতি, জি, সুকিল কারিয়াতি, সুক অত কি বাজার, কারিয়াতি গ্রাম, গ্রামের বাজারের দিকে। আচ্ছা গ্রামের ঠিক আছে, বাজার আমি থেকে। বলে দিই, আপনার শুনুন, মনোযোগ দেওয়ার সময় কম আজকে, তো চলে গেল অন্যদিকে। ইলা সুকিল কারিয়াতি, গ্রামের বাজারের দিকে। ফি সুকিল কারিয়াতি, গ্রামের বাজারে বা গ্রামের বাজারের মধ্যে, দুটা যে কোনো একটা বললেও সহি হয়ে যায়। আলা ফিরাশি রাশিদিন, রাশেদের বিছানার উপর, উপরে, রাশেদের বিছানার উপরে। মিন বাইতিহা, তার ঘর থেকে। তার ঘর থেকে। ইলা দুকানিহি, তার দোকানের দিকে। ফি দুকানিহি, তার দোকানের মধ্যে বা দোকানে, এভাবে বললেও হয়ে যায়, দোকানের মধ্যে বললেও হয়ে যায়। বিকালামিহি, তার কলমের দ্বারা, বিকালামিহি, তার কলমের দ্বারা। বিকুররাতিন জাদিদিন, বিকুররাতি, বিকুররাতিন জাদিদিন, নতুন, বলের পুরাতন দ্বারা, থেকে। হুম, নতুন বল দ্বারা। বল না, বল। নতুন বল, পুরাতন মানে বল ওস্তাদ। নতুন বল দ্বারা, আসলে এখানে দেখা যায় একটা বাক্য কি হয় না, যে কোনো একটা পরিপূর্ণ অর্থ নাই, পরিপূর্ণ কি দ্বারা, এই দ্বারা, সেই দ্বারা। কিন্তু আসল উদ্দেশ্য হলো কি, এখানে আরবি যা আছে এই আরবিগুলো সঠিক অর্থগুলো উঠায় দেওয়া, উঠানো, বোঝা, এটাই। আলা হাদাল কুরসি, এই চেয়ারের উপরে বা ওই চেয়ারে, এই চেয়ারে। ইলা তবিবি আলাল আরদি, ইলা তবিবি আলাল আরদি। হুজুর ইলা হবে না ইলাত হবে? ইলা তবিবি, ইলা তবিবি, তবিব অর্থ কি জানা আছে, ইয়াদ আছে? ওই যে আছে আপনাদের, চিকিৎসক ডাক্তার ডাক্তার চিকিৎসক। একজন আছে আপনাদের মধ্যে। নুরুদ্দিন। হুম, আহ, নুরুদ্দিন। তাইলে ওস্তাদ আমি তো আছি, আমার কাছে লোক পানি পড়া দিতে আসে, ফুল দিতে আসে। না আপনি কবিরাজ, আপনি ডাক্তার হইলেন কি? জি জি, আমি বলছিলাম আপনাদের ওখানে লাইলাতুল বরাতের নামাজ কবে? কালকে? হ্যাঁ, একটু একটু পরে, একটু পরে আমি শেষ করে দিই। ইলা তবিবি আলাল আরদি অর্থ কি? ডাক্তারের চিকিৎসকের দিকে, দিকে, জমিনের উপরে। জমিনের, জমিনের, চিকিৎসকের দিকে জমিনের উপরে। চিকিৎসকের দিকে জমিনের উপরে। আলা রাসিহি, তার মাথার উপরে। ইলাল
মাগরিবি, মাগরিব অর্থ কি? অর্থ নেই। মাগরিব হ্যাঁ সন্ধ্যা। ওস্তাদ মাগরিবের দিকে ও মাগরিব পর্যন্ত হবে ওস্তাদ? মাগরিবের অর্থ কি? সাথে সাথে হ্যাঁ? হুজুর মাগরিবি। হ্যাঁ মাগরিব না অর্থ কি? মাগরিব মানে মাগরিবের নামাজ। সূর্য অস্ত ইলাল এশা, এশার দিকে। এশা পর্যন্ত। এশা পর্যন্ত। ওই যখন একটা বাক্য পূর্ণাঙ্গ হবে তখন আপনার কি আসবে? এশা পর্যন্ত। কারণ হাত্তা আর ইলা এই দুইটা শব্দ আপনার সীমানা বোঝায়। ইন্তেহাইল গায়াত, যে কোনো একটা বাক্য শুরু হলো, বাক্যের মাঝে একটা বিষয় হলো, ওই বিষয়টার শেষ সীমানা বোঝানোর জন্য এগুলা ব্যবহৃত হয়। আর এখানে পূর্ণাঙ্গত বাক্য নাই, শুধু অর্থগুলাই জেনে রাখেন। তো হুজুর এই 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 মাগরিবি হবে না কি? এটার অর্থটা ইলাল কি হবে? মাগরিবি হবে। ইনা মাগরিবি বা অর্থটা লিখকে দেন হুজুর। বাওতা ও কাফলাম ও ওয়া মুনজু মুসকালা রুব্বাহা শামিনা আদাফি আন আলা হাত্তা ইলা। এই 17টা অক্ষর, 17টা অক্ষর যখন দেখবেন এরপরে কোনো ইসিম হইব, তখন ইসিমের মাঝে কি হইব? কাসরা হইব। তো এটা পাইবেন আগামী বইয়ে, আপনার শরহে মিয়াতে আমিলে বিস্তারিত আছে, এখন আর এখানে বলছি না। খারাজা রাশিদুন মিন বাইতিহি ওয়া যাহাবা ইলাল মাদ্রাসাতি ওয়া হুজুর এই জালাসা। হুজুর মাগরিবি অর্থটা কি লিখে দাও একটু। হ্যাঁ, মাগরিব, এখানে মাগরিব আর এশা, এশা এশা ওই সব, ওই মাগরিব এশা দুটোটা একসাথে আসছে। এই যে আমরা মাগরিব এশা পড়ি, তার মানে অর্থটা কি মাগরিব এশা দুইটা এটা নাকি মধ্যবর্তী হবে হুজুর? মাগরিব গরবন, অস্ত, যে সময় সূর্য অস্ত যায় ওটার বলা কি? মাগরিব। এশা, এশা এটা এটা একটা সংজ্ঞা আছে, বুঝছেন? তাহলে এশা হুজুর মানে ওটা রাত্রে। মাগরিবটারে মাগরিব লিখে দিই। হ্যাঁ হুম। হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? জি। আপনাদের এখান থেকে একটা আওয়াজ আসতেছে, এই আওয়াজটা কোথায় হচ্ছে? এশা অর্থ এশা না? বাবা ওটাই নেন। হুজুর এটা কি হবে? এশা তারপরে হামজা আছে না, হামজার কি এটা কি এশা ই হবে না এশা উ হবে? কোনটা হবে? ইলাল ইশাই। আল্লাহ। আচ্ছা, তাহলে আপনাদের দ্বিতীয় খণ্ড আজকে আর সামনে যেতে পারলাম না, এতটুকু পর্যন্ত পড়া থাক। তাহলে সর্বশেষ কথা হলো, দ্বিতীয় খণ্ডে পড়ানো হয় নাই বললেও চলে। তাহলে তো আপনাদের তো একটা লম্বা একটা পড়া দেওয়া দরকার। সেই পড়া হলো, যে পড়াটা গত সপ্তাহে আপনাদেরকে দিয়েছিলাম, এই 72টা শব্দ, প্রত্যেকে এই 72টা শব্দকে প্রথম খণ্ডের শেষ দিকে যে 72টা শব্দ আজকে লেখা দিয়েছিলাম, ওই 72টা শব্দগুলা ভালো করে শিখবেন। বুঝতে পারছেন? জি হুজুর। সবাই কি শুনছেন ভাই? কথাগুলো শুনছেন সবাই? জি জি ওস্তাদ শোনা যাচ্ছে। নাকি যখন পড়া নিয়ে শেষ হয়ে যায় তখন যুক্ত হইবেন কি? আফসারউদ্দিন, কি খবর তোমার? তোমার কি এত পরে কেন? হুজুর ভালো আছি না, আমাদের মসজিদে বয়ান ছিল, ওখানে আসতে দেখি। আপনার দোকানে আজকে লাইলাতুল বরাত নয়?
ও ভারতে কি লাইলাতুল বরাত আজকে?